আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে আমার আপন ভাই আমাকে বের করে নিয়ে আসে এবং শেষে কিনা ভাইয়ের সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর আরও অনেক কিছু ঘটে যায়। পুরোটা শুনলে বুঝতে পারবে বন্ধুরা। তো চলো গল্পটি শুরু করা যাক। আমার নাম ঈশিতা, বয়স ১৯ করি, বছর দেখতে ভীষণ সুন্দরী, গায়ের রং সাদা ফর্সা, চোখ দুটো হরিণের মতো টানাটানা, পুরো শরীরের গঠন অনেক সুন্দর, এক কথায় অস্থির ফিগারের মেয়ে আমি। গল্পটি যে সময়ের, আমি তখন কলেজে ফাইনাল ইয়ারে পড়ি, আর ও জাস্ট মাধ্যমিক দিয়েছে। সেই সময় আমার একটা বয়ফ্রেন্ড ছিল, যদিও তার সাথে আমার কিছুই হয়নি, কিন্তু তবুও হঠাৎই ব্রেকআপ হয়ে যায়। আমার বড্ড কষ্ট হচ্ছিল, কষ্টে রুমে বসে কাঁদছিলাম। আমার রুমে হঠাৎ ছোট ভাই দেখতে পেল আমি কাঁদছি। ভাইয়ের নাম নিশান। ও তখন ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপু? আমি বললাম, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু বারবার জোর করায় ওকে সব খুলে বললাম। ও আমায় বলল, কিছু হবে না আপু, এসব নিয়ে আর কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। তারপর বলল, আপু এদিকে আয়, তোর মাথায় হাত বুলিয়ে দেই, তুই ঘুমিয়ে পড়। আমি বারণ করলাম, কিন্তু কে শোনে কার কথা। ও তাও আমার মাথাটা কোলে নিয়ে খুব মন দিয়ে ম্যাসাজ করে দিতে লাগল। আমি মনে মনে ভাবছিলাম, সত্যি ভাইটা আমার বড্ড ভালো মনের মানুষ। আমি ওকে মজা করে বললাম, তুই এত কেয়ার করিস, দেখিস তুই অনেক সুন্দরী একটা গার্লফ্রেন্ড পাবি, যে তোকে অনেক ভালোবাসবে। নিশান বলল, সময় হলে হবে হয়তো। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, ওর মুখটা কেমন জানি হয়ে গেছে। আমি কিছুই বুঝলাম না, তাই ওকে বললাম, যা, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। এরপর আমার কথা মতো ও চলে গেল। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার পর আমার রুমে এসে আমাকে জিজ্ঞাসা করল, আপু তুই কি ওর জন্য কষ্ট পাচ্ছিস? আমি বললাম, তা একটু পাচ্ছি, তবে ভালোই হয়েছে, কিছু জিনিস হারানোর আগেই সম্পর্ক শেষ হয়ে গেছে, না হলে তো আফসোসের শেষ থাকত না। তারপর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওকে বললাম, বিকেলে শপিংয়ে যাবি আমার সাথে? সে তো তখন আনন্দের সাথে বলল, যেতে পারি যদি তুই ট্রিট দিস। আমি হেসে বললাম, তুই এত খাস, তাও দেখ একটুও মোটা হস না। ও আমার কথা শুনে আমাকে ভেঙাতে লাগল। আমি তখন মনে মনে ভাবলাম, পাগল একটা। প্ল্যান মতো আমরা সন্ধ্যার দিকে বেরোলাম শপিংয়ের উদ্দেশ্যে। আমি দুটো টপ, লেডিস টি শার্ট আর 3টে জিন্স নিলাম, আর ওর জন্য টি শার্ট আর কিছু জিনিস পছন্দ করতে বললাম। ও বলতেই পছন্দ করে নিল। এরপর আমি নিজের পছন্দ মতো দুটো চয়েস করলাম। বাড়ি এসে রাতের খাবার পর ও আমার রুমে আসলো এবং একটা প্যাকেটে এগিয়ে দিল। খুলে দেখলাম, একটা খুব সুন্দর একটা শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর চুড়ি আছে ভেতরে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এসব কখন কিনলি তুই? ও বলল, এগুলো পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে, আর আমিও অনেক খুশি হব। আমি ওর কথায় একটু লজ্জা পেলাম আর অবাকও হলাম, তবে মনে মনে বেশ খুশি হলাম। এর বেশ কিছুদিন পর একদিন আমার খুব জ্বর আসলো, রাতে অনেক কষ্ট হচ্ছিল, তাই বাধ্য হয়ে আমি ওকে বললাম, ভাই যদি জেগে থাকিস তো আমার রুমে এসে একটু পানি দিয়ে যা প্লিজ। একটু পরেই ও আমার রুমে এসে আমার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়ে দিল। আমি ভোরের দিকে ঘুম ভাঙলে দেখলাম, বেচারা আমার পায়ের কাছে বসে ঘুমিয়ে পড়েছে। ওকে দেখে আমার মনটা ছ্যাঁত উঠল। মনে মনে ভাবলাম, ছেলেটা সারা রাত আমার জন্য এভাবে জেগেছিল, তাই ওকে খাটে শুইয়ে ওর গায়ে একটা চাদর দিয়ে দিলাম। আমার জ্বর তখন একটু কমে এসেছে। তারপর সকালে উঠে সারা দিন আমার খোঁজখবর নিতে থাকল। ও এমনিতেও আমার কেয়ার করত আগে থেকেই, বাট এবার যেন একটু বেশি মনে হচ্ছিল। ব্যাপারগুলো যেন একটা পজিটিভ ব্যাপার ছিল ওর মধ্যে। যাই হোক, আমিও আর তেমন মাথা ঘামালাম না। ভাবলাম, হয়তো আমাকে নিয়ে বেশি চিন্তা করছে, তাই এমনটা করছে। এভাবেই সব চলতে থাকল। জাস্ট একটা জিনিস লক্ষ্য করলাম, ওর আমার প্রতি কেয়ার জিনিসটা অনেকটা বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল ও আমার ভাই বাদেও অন্য কিছু। জিনিসটা আমার একটু ভালো লাগলো, একটু আজবও লাগছিল। কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে শাসন করছে এমন লাগছিল আমার কাছে। এর বেশ কিছুদিন পর একদিন রাতে আমি বাথরুমে যাওয়ার সময় দেখতে পেলাম, ওর রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে।
এরপর ওকে ডেকে কোনো উত্তর পেলাম না। ওর রুমে ঢুকে দেখলাম ওর খুব বাজেভাবে জ্বরে এসেছে। আমি ওর মাথার কাছে গিয়ে বসলাম। তখনও বলল, আপু, প্লিজ এভাবে আমায় ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই কেন বুঝিস না কথাগুলো? কথাগুলো শুনে আমি বেশ অবাক হলাম, বাট এরপর যেটা বলল শুনে আমার মাথা ঘুরে গেল। ও বলতে লাগল, এটা কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি, আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি, শুধু বোন হিসেবে নয়, অন্য হিসেবেও। এসব শুনে আমার মাথা কাজ করছিল না। আমি ওর মাথায় জলপট্টি দিয়ে জোর করে আমার রুমে চলে আসলাম। মনে মনে ভাবলাম, ওর জ্বর কমার পর সকালে এটা নিয়ে কথা বলতে হবে। আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল তখন। যাই হোক, সকালে দেখলাম ও আগের থেকে অনেকটাই সুস্থ। তাই মা বাবা অফিসে যাওয়ার পরে আমার রুমে ডাকলাম। নিশান আসার পর আমি রেগে গিয়ে বললাম, তুই কালকে রাতে এগুলো কি বলছিলি? ও চোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এটা দেখে আমার মাথা আরও গরম হয়ে গেল। আমি ওকে আবার বললাম, তোর লজ্জা করে না আমাকে নিয়ে এরকম ভাবতে? তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। যা, তুই এখান থেকে আমার সামনে থেকে বের হয়ে যা, একদম আমার সামনে আসবি না, আমার সাথে কোনো কথাও বলবি না। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে ও চোখে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর প্রায় 2 সপ্তাহ ওর সাথে আমার কোনো কথা হয়নি, এমনকি তেমনভাবে আমার সামনেও আসতে দেখিনি। একদিন মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নিশানের কি কিছু হয়েছে? মা বলল, ছেলেটার শরীর ভালো না, আর বেশ কিছুদিন ভালো করে খাচ্ছে না। এটা শুনে আমার একটু খারাপ লাগল। তাই সেদিন রাতে সবাই ঘুমানোর পর কিছু না বলে আমি ওর রুমে ঢুকলাম। আমি তখন দেখতে পেলাম সে বাড়ি ফুপিয়ে কান্না করছে। ওকে দেখে আমার একটু খারাপ লাগল। তখন মনে মনে ভাবলাম, সেদিন ওভাবে বলা উচিত হয়নি, কিন্তু ও যেটা করেছে সেটাই বা কিভাবে মেনে নেই? মা আলাদা হলেও আমাদের বাবা একজনই। এরপর আমি ওকে ডাকলাম। আমার কথা শুনে ও চোখ মুছে উঠে বসল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর কি ইচ্ছা বল? শুনলাম খাচ্ছিস না, কি হয়েছে তোর? সে আমাকে বলল, কিছু না। আমি রেগে গিয়ে বললাম, কি চাস তুই? আমাকে পেলে তোর সব মিটে যাবে তো? তোর যা ইচ্ছা কর, আমার সাথে আমি বাধা দেব না। আর আমি এখনও কারো সাথে করিনি। তোর জন্য ভালোই হবে, অনেক মবি। আমি রাগে কাঁপতে কাঁপতে ওকে সব বললাম। তখন আমার চোখে জল চলে এসেছিল। এরপর চোখ মুখ হাত দিয়ে মুছে ওকে বললাম, কি হলো, চুপ করে আছিস কেন? কর, যা ইচ্ছে কর। আমার কথা শুনে হঠাৎ আমায় জড়িয়ে ছড়ে কাঁদতে লাগল। আমায় বলল, দেখা আপু, আমার তো এগুলো নিয়ে কিছু আসে যায় না। আমাকে এসবের লোভ কেন দেখাচ্ছিস? আমার সাথে কেন এমন করছিস? আমি তোকে মন থেকে ভালোবাসি। আমি তোর কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আমি তোর কাঁধে মাথা রেখে আকাশ দেখতে চাই। আমি তোর হাত ধরে নদীর ধারে হাঁটতে চাই। প্রেমিক প্রেমিকার মতো তুই শুধু তোর হাতটা ধরতে দিস। ওর এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার প্রতি ওর মনোভাব দেখে আশ্চর্য হয়ে গেলাম। হঠাৎ কি হলো আমি নিজেও জানি না। আমি ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলাম। আমার এই হঠাৎ আক্রমণের অনেকক্ষণ পর আমি নিজেকে সরিয়ে ওর দিকে তাকালাম। আমি দেখলাম ও ফেল ফেল করে আমার দিকে চেয়ে রয়েছে। ও এখনও বুঝতে পারছে না কি হলো বা কি হচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি রীতিমতো হেসে ফেললাম। তারপর আমি ওকে সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, কারণ তখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ও তখন আমার কথা মতো কাজ করতে লাগল। প্রায় ৩০ মিনিট ধরে টানা খেলে গেল। আমার খুব ভালো লাগল। আমি বুঝতে পারলাম ও শুধু আমাকে মন থেকে ভালোবাসে না, আমাকে ভালো লাগাতেও পারবে। সেদিনের পর থেকে আমাদের নিয়মিত খেলাধুলা শুরু হল। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাকবেন।